সুপ্রিয় দর্শক, থাইল্যান্ড ট্যুর ব্লগের আরেকটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আপনারা দেখেছেন ফিফি আইল্যান্ডে লাঞ্চ শেষে আমরা খাই আইল্যান্ডে আসার কথা ছিল। এই মুহূর্তে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ফুকেটের কো খাই নাই এর দিকে। নতুন যারা দেখছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থেকে সাপোর্ট করার জন্য। দর্শক, আমরা চলে আসছি খাই আইল্যান্ডে। খাই আইল্যান্ডে স্পিডবোট থেকে নেমে এরকম একটা ফ্লোটিং ওয়াকওয়ে ধরে আমাদেরকে বিচে যেতে হয়। দেখুন দর্শক, পুরো ওয়াকওয়েটাই একদম ফ্লোট করছে সাগরের পানির ঢেউয়ের সাথে। কো খাই বা খাই আইল্যান্ডস হচ্ছে মূলত তিনটি ছোট দ্বীপের সমষ্টি। দ্বীপ তিনটি হলো খাই নক, খাই নাই ও খাই নই। এই দ্বীপগুলো ফুকেটের পূর্ব দিকে অবস্থিত এবং ফুকেট থেকে স্পিড বোটে মাত্র 15 থেকে 20 মিনিটে পৌঁছা যায়। ফুকেট থেকে এই তিনটি আইল্যান্ডের আলাদা ট্যুর প্যাকেজও পাওয়া যায়। কো খাই নাই হলো এই তিন দ্বীপের মধ্যে সবচাইতে বড় এবং পর্যটকদের জন্য অনেকভাবে আকর্ষণীয়। আমাদের ফিফি আইল্যান্ডের প্যাকেজে খাই নাই আইল্যান্ড অন্তর্ভুক্ত ছিল। খাই আইল্যান্ডটা এতই সুন্দর, আপনি যেদিকেই তাকাবেন একটা মোহনীয় ভাব কাজ করে। খাই আইল্যান্ডগুলোর ড্রোন ফুটেজও আসে অসাধারণ। দ্বীপগুলোর চারপাশ স্ফটিক স্বচ্ছ জল, উজ্জ্বল প্রবাল ও রঙিন সামুদ্রিক জীব দ্বারা পরিপূর্ণ। দ্বীপগুলো সাঁতার ও স্নরকেলিংয়ের জন্য উপযুক্ত। যাদের সি সিকনেস আছে তাদের এই স্পিডবোট ট্রিপে না আসাই ভালো। এটা যথেষ্ট পাম্পিং করে এবং বেশ হাই টাইড দিয়ে যখন আসে তখন সমস্যা হতে পারে। যাদের অভ্যাস নেই তারা বড় বোটের প্যাকেজগুলো নেবে। বিচটা একদম ছোট কিন্তু খুবই সুন্দর, একদম হোয়াইট স্যান্ড, একদম সাদা বালি, পানি একদম ক্রিস্টাল ক্লিয়ার এবং ব্লু পানি। খুবই সুন্দর একটা ন্যাচারাল কোরাল, একদম ব্লুইশ কালার, খুব সুন্দর। খাই আইল্যান্ড থেকে দর্শকদের আবারও বিনীতভাবে অনুরোধ করছি, যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবার আইল্যান্ডের একটু ভিতরের দিকে যাওয়া যাক, দেখি আর কি আছে ভিতরে। বিচটাই সবচেয়ে বেশি সুন্দর। ভেতরে এখানে বিভিন্ন রেস্টুরেন্ট এগুলো আছে।
এখানে বিশাল বিশাল কোরাল সব। খাই আইল্যান্ডের সব কিছুই টাকা দিয়ে করতে হবে। এই যে টয়লেটে গেলেও আপনাকে 20 বাত দিতে হবে। এই দ্বীপগুলোতে কিছু ক্যাফে, খাবার দোকান এবং অস্থায়ী অবকাঠামো রয়েছে। পর্যটকদের জন্য কিছু সুবিধা রয়েছে, তবে এই খাই দ্বীপগুলোতে রাত্রিযাপনের কোনো সুযোগ নেই। বিশাল কোরাল, এত বড় কোরাল আমি অন্ততপক্ষে দেখি নাই এখন পর্যন্ত। কোনো কোরাল আইল্যান্ডে এত বড় কোরাল দেখতে পাইনি। এখানে একটা রেস্টুরেন্টের নিচ দিয়ে যাচ্ছি, এটার উপরে একটা রেস্টুরেন্ট। অতীতে পর্যটন অধিক হওয়ায় কিছু বিধিনিষেধ এবং পরিবেশ রক্ষা উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন সমুদ্রজলীয় জীবকে খাবার দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে যে কোনো ধরনের মাছকে খাবার দেওয়া যাবে না। কোক হাইনাই কখনো কখনো ক্যাট আইল্যান্ড নামেও পরিচিত, কারণ এখানে কিছু বিড়াল পাওয়া যায় যেগুলো পর্যটকদের উপস্থিতিতে বন্ধুবাৎসল্যভাবে থাকে। তবে আমাদের চোখে তেমন কোনো বিড়াল পড়েনি। তবে দ্বীপের প্রবালগুলো সত্যিই চোখ জুড়ানো। দর্শক, থাইল্যান্ডের ফুকেট ব্লকের এই অংশে খাই বিচ থেকে আমি বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।